রাক্ষসীটাকে ফোনটা দে তো। রাক্ষসীকে? আরে বাবা, ওই মুটি পিসিটাকে ফোনটা দে। এই কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, রাক্ষসী কেন বলছিস? কি বলবো কি? হ্যাঁ কি বলবো? বিয়ের পর দিন থেকে আমার সহ্য করতে পারে না এটা হিংসু করে বউ। ও এই এবারে একটা তোর এই পিসিটা তো বিয়ে করেনি তাই না? হ্যাঁ উফ বাবা, উফ, ওই মুটি পিসিটাকে ফোনটা দে না। এই একদম আজে বাজে কথা বলবে না। এই ফোনটা দাও, ফোনটা দাও, ফোনটা দাও। পিসিমণি এই নাও। হ্যালো, পিসিমণি, হ্যাঁ বল। ওই ময়না কথা বলবে তোমার সঙ্গে একটু। কি ময়না? হ্যাঁ ধরো। এই মুটি, এই হিংসু করে। আবার অসভ্যতা হচ্ছে? এই দেখ না, আমি আমার গুলি আর গুলতিটা বোধহয় ওখানে রেখে এসেছি, তুই আবার ঝেপে দিসনি তো? কি এসব কি কথাবার্তা? কি বলছে পিসিমণি? বলছে গুলতি আর গুলি যেন ঝেপে না দেয়। এই মুটি, তুই গুলি খেলতে পারিস? আবার তুই তো করি করছে। এই মেয়ে, কি অসভ্যতা হচ্ছে? এই কার সাথে তুই এভাবে কথা বলছিস? হ্যাঁ, ফোনটা দে, আজকে তোর একদিন ক্যামেরা দে ফোনটা। হ্যালো, হ্যাঁ বলছি যে আপনি না ওর কথায় কিছু মনে করবেন না। আসলে ও ভীষণ ছেলে মানুষ, মানে ছেলে মানুষরা ওর এখনো যায়নি আর কি। আপনি রাগ করবেন না। ওমা ওমা ওমা, আরে বলো না আমার গুলি গুলতিটা রেখে দিতে, যাতে হারিয়ে না ফেলে, বলো না। শুনুন, অনেক ছোট মেয়ে শুনেছি, আর নয়। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি শুভকেও বলে দিয়েছি ওই মেয়েকে যেন ওখানেই রেখে আসে। কি বলছেন কি? ওকে রেখে আসবে মানে? ওই মেয়েকে আর এই বাড়িতে প্রয়োজন নেই। প্রয়োজন নেই? কিন্তু ও তো বিবাহিত, জামাই তো নিজে বিয়ে করেছে। ভুল করেছে, আর সেই ভুলের সংশোধনও আমিই করব। তার জন্য আপনাদের যদি কিছু প্রয়োজন হয়, সেই ক্ষতিপূরণ আমি দিতে রাজি আছি। ক্ষতিপূরণ? হ্যাঁ, ক্ষতিপূরণ, অনেক টাকা, যত টাকার দরকার হয় আমি সেই ক্ষতিপূরণ দিতে রাজি আছি। কিন্তু একটা কথা শুনে রাখুন, এই বিয়ে আপনি ভুলে যাবেন। আমাদের বাড়ির ছেলে অন্য একজনকে ভালোবাসে, আমি তার সঙ্গেই আমাদের বাড়ির ছেলের বিয়ে দেব। আর একটা কথা শুনে রাখুন, আপনাকেও বলছি আর শুভকেও বলে দিয়েছি, ওই মেয়ে এই বাড়ির চৌহদ্দির মধ্যে যেন না ঢোকে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। আমি বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?